নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। করে উড়ে যায় ডিজে বাপি, বিষ জলের বাষ্পটা উঠে যাচ্ছে, সেটাও তো আগুন। পাখি দুটো পাখা একবারে পুড়ে গেল আর পাখিটা দুধ করে পড়ে মরে যাচ্ছে। যে পাখি আসুক না কেন তার এমনই দশা হচ্ছে। বিষ উথলিছে জলে প্রাণী যদি যাই কুলে, বিষ উথলিছে জলে হরি বল হরি বল। জলে জলে চলিছে জলে প্রাণ যদি যায় কুলে, জলের বাতাস পাইয়া মরে, জলের বাতাস পাইয়া মরে। স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে, স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে। বীজ জ্বালা সহিতে না পারে গো, বিষ জ্বালা সহিতে না পারে, বিষ জ্বালা সহিতে না পারে গো, বিষ জ্বালা সহিতে না পারে। স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে শত, কুলে স্থাবর জঙ্গম যত কুলে মরি আছে শত। প্রাণী যদি যাই কুলে বলছে, প্রাণী যদি যাই জলে বলছেন না। পদকর্তা কেন বলছেন এরকম? আরে জল খাওয়া তো দূরের কথা, ঘাস খেতে খেতে গরু বাছুরগুলো অন্য মনস্ক হয়ে যদি কোনো রকমে কালীদকের কুলে চলে যায়, জলের তো একটা বাতাস আছে, সেই বাতাসটাও তো বিষ বাতাস। ওই বিষ বাতাস লেগে মরে যায়। সমস্ত গাছপালা গুলো হলুদ হয়ে ঝামর হয়ে মরে গেছে, কোনো গাছ বেঁচে রইল না, শুধুমাত্র কদম গাছটা বেঁচে আছে। হরি বল। সৌভাগ্যক্রমে গুরু কৃপায় যারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলবেন। হরি বল। নিশ্চয়ই কি কদম গাছটা দেখেছেন? কদম গাছটা এখনো বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে কেন? গরুর পুরাণে পাওয়া যায় কেন বেঁচে আছে। দক্ষ রাজার 60খানা মেয়ে, সেই 60খানা মেয়ের মধ্যে 13খানা মেয়েকে কশ্যপ মুনি বিবাহ করেছিলেন। তার মধ্যে আবার বিনতা এবং কদ্রু। বিনতার স্বভাব ভালো ছিল, ভক্তি পরায়ণা, তাই বিনতার গর্ভে যে সন্তান জন্মায় ভক্ত প্রবল গরু। আর কদ্রুর স্বভাবটা ভালো ছিল না, ফল প্রকৃতির স্বভাব ছিল বলে কদ্রুর গর্ভে যে সন্তান জন্মায় ফল প্রকৃতির স্বভাব, কালো কালো সাপ, ফল জাতির সাপ। এদিকে বিনতার স্বভাব ভালো, তাই বিনতাকে সবাই ভালোবাসে, সেটা আবার কদ্রুর সহ্য হয় না। ছলে বলে কৌশলে কদ্রু একদিন বিনতাকে নিজের দাসী বানায়। ছলনাটা কেমন? দুই বোন সতীন হয়েছে, দুই বোনের তর্ক হলো, তর্কটা ঝগড়া এমন জায়গায় পরিণত হলো, সেই তর্ক যুদ্ধে যে হেরে যাবে সে দাসী বৃত্তি করবে। তর্ক যুদ্ধটা কি না, দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রংটা কি, সাদা না কালো? কদ্রু বিনতাকে বলছে, বল বিনতা, দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রংটা কি? যদি তুই জিততে পারিস আমি তোর দাসী হব, আর তুই যদি হেরে যাস তাহলে তুই আমার দাসী হবি। বিনতা বলল, যতটা জানি দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং হলো সাদা। ভক্তমণ্ডলী মায়েরা, প্রকৃতপক্ষে দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং হলো সাদা, কিন্তু আজকে ওই কদ্রু খল স্বভাবের বিনতাকে দাসী করার জন্য কালো কালো সাপ সন্তানকে ডেকে বলছে, শোন, আজকে তোদের বিমাতা বিনতাকে দাসী করার সুযোগ হয়েছে, তাই তোদেরকে কি করতে হবে?
কালো কালো সাপগুলোকে বলছে তোরা দেবরাজ ইন্দ্রের ঘোড়াটাকে লেজ থেকে মাথা পর্যন্ত এমন ভাবে জড়িয়ে থাকবি দূর থেকে যেন বিনোদাকে দেখাতে পারি ঘোড়াটার রং সাদা নয় কালো। খল প্রকৃতির স্বভাব, মায়ের কথা, খল জাতির কালো কালো সাপগুলো সবাই শুনে দেবরাজ ইন্দ্রের ঘোড়াটাকে লেজ থেকে মাথা পর্যন্ত এমন ভাবে জড়িয়ে ধরলো, দূর থেকে বিনোদাকে দেখালো, বিনোদা তুই বলেছিলি দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং সাদা, ওই দেখ ভালো করে চেয়ে দেখ সাদা নয় কালো, আজ থেকে তুই আমার দাসী। এই জন্যই গরুকে দাসী পুত্র বলা হয়। আর দাসী মানে কি গো? ঘরের পরিচারিকার থেকেও অধম এমন কোনো ছোট কাজ নেই, এমন কোনো কাজ নেই যে করতে হয় না। রাজার মেয়ে দাসী বৃত্তি করছে, তাই বিনোদা চোখের জলে বুক ভেসে কাঁদছে। গরুর যখন ছোট ছিল মাকে অনেক কাজ করতে দেখো, মাকে কাঁদতে দেখো, গরুর কোনোদিন কোনো কষ্ট করেনি। আজকে গরুর যখন বড় হলো, স্বর্গরাজ্যে তার যাতায়াত হলো, দেবরাজ ইন্দ্রের বাহন হয়েছে, উপযুক্ত সন্তান হয়ে গরুর আজকে মাকে কি বলছে, মা ছোটবেলা থেকে দেখি তোমার চোখে জল, মা কেন তুমি তো রাজার মেয়ে, কি দুঃখ তোমার? বিনোদে বলছে আর কতদিন আমি দাসী বৃত্তি করবো বলতে পারিস বাবা? তুমি দাসী? কার দাসী? আমি তোর বিমাতা কদ্রুর দাসী। দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রংটা সঠিক বলতে পারিনি বলে আমি দাসী বৃত্তি করছি। তুমি দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং কি বলেছিলে মা? আমি বলেছিলাম দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং সাদা, আসলে তো না মা না, আমার স্বর্গরাজ্যে যাতায়াত আছে, আমি জানি কোন দেবতার কোন বাহন, কোন বাহনের কি রং। প্রকৃতপক্ষে দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং সাদা। তুমি যদি সাদা বলেছিলে তাহলে তুমি হেরে গেলে কেন মা? গরুর ধ্যান করলো, ধ্যান করে জানতে পারলো যে বিমাতা কদ্রুর কালো কালো সাপগুলো, সাপটা একটা সাপ নয়, সব সাপগুলোই ঘোড়াটাকে এমন ভাবে জড়িয়েছিল, মাকে ঠকিয়ে দাসী বৃত্তি করাচ্ছে। তখন থেকে গরুর সাপকে দেখলেই কামড়ায়, বলে মা আমি তোমার উপযুক্ত সন্তান হয়ে তোমার দাসী বৃত্তি মোচন করতে চাই। বলো কি করলে তোমার দাসী বৃত্তি মোচন? বলে বাছা তোর তো স্বর্গরাজ্যে যাতায়াত, স্বর্গের অমরাবতীর অমৃত কুণ্ড থেকে যদি তুই একটু অমৃত এনে দিতে পারিস, সেই অমৃত আমি কদ্রু বা তার ছেলেকে দিলে আমার দাসী বৃত্তি মোচন হবে। মা স্বর্গরাজ্যে আমার যাতায়াত আছে ঠিক, কিন্তু তাই বলে সেখান থেকে আমি অমৃত আনতে কি পারবো? না মা, দেবরাজ ইন্দ্রের শত সহস্র পাহারাদার, আমি সেখানে প্রবেশ করলে অমৃত আনতে গেলে ওরা আমাকে মেরে ফেলবে, আমি মরে যাব। বেশ, তোমার দাসী বৃত্তি মোচনের জন্য আমি যদি বেঁচে থাকি আমি তোমার জন্য অমৃত এনে দেব মা, আর যদি মরে যায় এই আমার শেষ প্রণাম। মাকে প্রণাম করে গরু উঠতে লাগলো, উঠতে 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 স্বর্গের অমরাবতীর অমৃত কুণ্ডে যেই না বসেছে অমনি দেখছে দেবরাজ ইন্দ্রের শত সহস্র পাহারাদার, কেউ তীর ধনুক, কেউ বল্লভ, কেউ তরোয়াল নিয়ে গরুর চিন্তা করছে এখানে প্রবেশ করলে তো ওরা আমাকে মেরে ফেলবে। তাই মায়ের দাসী বৃত্তি মোচনের জন্য গরুর মাতৃবন্দনা আরম্ভ করলেন অমৃত কুণ্ডের পাশে বসে। মা দনু জদালনি তুমি দুর্গা মা, দনু জদালনি তুমি দুর্গা মা, দনু জদালনি তুমি দুর্গা মা, দনু জদালনি দুর্গা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান চক্রভূতে সনাতনী গুণশ্রী গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বেশার্থি হরে দেবী নারায়ণী নমস্তুতে। হংসযুক্ত বিমানস্তে ব্রহ্মাণী রূপধারিণী ওম সম্ভারি খড়িকে দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূল চন্দ্রাহিধরে মহাবীর সবাহিনী মা
माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते मयूर कुक्कुट वृते महाशक्ति धरे लगे ओ भारी रूप संस्थाने नारायणी नमस्तुते शंख चक्र गदा शांगो गृहीत मरुमायुधे प्रसीद वचन विरूपे नारायणी नमस्तुते गृहीचक्र महाचक्रे जगष्टार्थित वसुंधरे पराहुरूपिणी शिवे नारायणी नमस्तुते निसिंहरुपणक्रन अंतगदत्तन कृतत्तमे त्रैलकत्राण सहिते नारायणी नमस्तुते किरीटिनी महावज्रे श्वश्रदजले मित्र प्राण हरे चैन्द्री नारायणी नमस्तुते शिवदूती स्वरूपेण हदा दत्ता महाबले घोर रूपे महाभावे नारायणी नमस्तुते दंष्टकरल वदने क्षीरोमाला विभूषणे चामुण्डे मुन्नमदने नारायणी नमस्तुते लक्ष्मी लज्जे महाविद्ये सत्य पुष्टे सदे ध्रुवे महारात्रि महाविद्ये नारायणी नमस्तुते मेधे सरस्वती वने ऊती माभ्यदि दगमसि नियाते दगमसीदे ते नारायणी नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते माये भोस्त्राहीनो देवी दुर्गे देवी नमस्तुते एतद्वदन सोमं लोचनत्रय भूषितं पादुनं सर्वभूतेभ्यो कद्दायो नमस्तुते ज्वालाकरलमधुग्रम अशेषाशूरशूधनं त्रिशूलपादनभीते दुर्गे देवी नमस्तुते दुर्गे देवी नमस्तुते दुर्गे देवी नमस्तुते दुर्गे देवी नमस्तुते दुर्गे देवी नमोस्तुते दुहात तुले उलुध्वनि हृदय गौर हरि बोल গরুর মাতৃবন্দনা করলেন আর বিশ্বজননী জগৎজননী মা দুর্গা গরুরকে কৃপা করলেন। কৃপাটা কি না গরুরের আকার বৃহৎ আকার হয়ে গেল, এক একটা পাখনা কয়েক কিলোমিটার, দেহটা একটু অনুভব করুন। আর বৃহৎ আকার করলেন কেন দেখবেন, একটা পিঁপড়েকে আমরা দুটো আঙ্গুলে এইভাবে পিষে মারতে পারবো, একটা হাতিকে পারবো গো বাবা? বৃহৎ আকার বলে জগৎজননী মা দুর্গা এই জন্যই গরুরের আকার বৃহৎ আকার করলেন। চিন্তা করলেন গরুরের আকার যদি ছোট থাকে দেবরাজ ইন্দ্রের দু চারটে পাহারাদারই গরুরকে মেরে ফেলবে, আর বৃহৎ আকার যদি দেহ থাকে শত সহস্র পাহারাদারও কম পড়ে যাবে। তাই বৃহৎ আকার দেহ নিয়ে গরুর অমৃত কুণ্ডে ঝাঁপ দিয়ে চঞ্চপট অমৃতটা নিয়েছে, আর নানা ঝাপটাতে ঝাপটাতে আসছে দেবরাজ ইন্দ্রের শত সহস্র পাহারাদার। কেউ তরোয়াল, কেউ বল্লভ বিদ্ধ হচ্ছে, কেউ তীরধনুক জর্জরিত হয়ে গেল, গরুরের সারা দেহ রক্তাক্ত কলেবর হয়ে গেল, তবু চঞ্চপটে অমৃত নিয়ে আসছে। দেবরাজ ইন্দ্র যুদ্ধ করলেন, অমৃত নিয়ে যেতে দেবেন না, কিন্তু দেবরাজ ইন্দ্র পর্যন্ত পরাজিত হলেন। শেষে দেবরাজ ইন্দ্র করজোরে বললেন, গরুর, স্বর্গের কোনো জিনিস মর্তে ভোগ হয় না, তুমি কেমন করে নিয়ে যাবে? দাও দাও, ফিরিয়ে দাও। আমার মায়ের দাসবৃত্তি মোচনের জন্য আমাকে মর্তে নিয়ে যেতেই হবে অমৃত। আমার বিমাতা কদ্রুর ছেলেরা মাকে ঠকিয়েছে, তাই আমার আর কিছু করার নেই। সেদিন দেবরাজ ইন্দ্র গরুরকে কতগুলো কথা শিখিয়ে দিলেন, বললেন এটা এটা করবে। গরুর ডানা ঝাপটাতে ঝাপটাতে মর্তে এসেছে, ক্লান্ত পরিশ্রান্ত। ওই তো একটা গাছ, ওই গাছে একটু বসে আমি বিশ্রাম নিই, তারপর চঞ্চপটে থাকা অমৃত মায়ের দাসবৃত্তি মোচনের জন্য নিয়ে যাব। ওই গাছে যেই বসেছে, গাছের ডালের ঝাপটা লেগে চঞ্চপট থেকে অমৃত পড়ে গেল ওই গাছের উপরে। গাছটা হয়ে গেল অমর। ওই গাছটাই আজকের এই কদম গাছ। বাকি অমৃত নিয়ে এসে কদ্রুর ছেলেদেরকে বলছে, এই নাও, আমি এই কুশাসনের উপরে রেখে দিলাম। সাপগুলো অমর হওয়ার লোভে পড়ে একবারে অমৃত পান করতে যাচ্ছে। সেই দিন দেবরাজ ইন্দ্রের শেখানো কথাগুলো বলছেন, দাঁড়াও, আমি স্বর্গের থেকে নিয়ে এসেছি, তোমরা এমনি এমনি পান করো না, গঙ্গা স্নান করতে যাও। আমি কুশাসনের উপরে তো রেখে দিলাম, আমি মায়ের দাসবৃত্তি মোচন হলো, আমি মাকে নিয়ে চললাম। সাপগুলো গঙ্গা স্নান করতে যখন গেল, এদিকে দেবরাজ ইন্দ্র মায়াচ্ছন্ন ভাবে এসে অমৃত পুনরায় স্বর্গে নিয়ে গেল। গঙ্গা স্নান করে এসে দেখছে অমৃত নাই, অমৃতের ভাণ্ড নাই।
উপলব্ধি করলো আমরা যেমন আমাদের বিমাতা বিনতাকে ঠকিয়েছি তারই কর্মফল আমাদের পেলাম আজকে। কোন কোন সাপ বলছে কুশাসনের উপরে তো ছিল, এক বিন্দু দু বিন্দু যদি থাকে তাহলে আমরা অমর হয়ে যাব। ওই অমর হওয়ার লোভে পড়ে কুশাসনটাকে চাটতে লাগলো, আর চাটতে চাটতে কি হলো গো, সাপের জিভ কেটে গেল। এতদিন ছিল সাপের একটা জিভ, এবার লক লক করে দুটো জিভ হয়ে গেল। কালিদহের কালীনাগ নানা রকম ভাবে ব্রজের ক্ষতি করতে লাগলো। আজকে সুযোগ পেয়ে গোবিন্দ আমার কালীনাগকে দমন করতে গেলেন। সুযোগটা কি না, মা যশোদা বললেন, রে গোপাল, আজকে তোর দাদা বলরাম তোর সাথে গরু চড়াতে যাবে না। কেন মা? দাদা বলরামের আজকে জন্মদিন, আজকে নতুন জামা কাপড় পরিয়ে দিয়ে পায়েস খাওয়াবো। শোন গোপাল, তুই সিদাম সুদাম দামকে নিয়ে যা, আর বাদিকের পথে উঠবি, আর সকাল সকাল আসবি। যা। মাগো, আমি কোথাও যাই, খেয়ে দিয়ে যায়, তুমি আমাকে খাইয়ে দেবে না? মা আমার প্রাণের গোপালকে ক্ষীর সর ননি মাখন খাইয়ে দিয়ে বলছে, এবার যা। মা, তুমি তো আমাকে এখনো সাজিয়ে দিলে না মা, সাজাই দাও, আমি কোথাও যাই, সেজে গুজে যাই। ও মা জননী, মা গো, ও মা জননী, মা মা দে মা সাজা এ জননী, দে মা সাজা এ জননী, দে মা সাজা। ও মা জননী, সাজায়ে দে মা, সাজায়ে দে ভালো করে, আমায় সাজায়ে দে মা। মা জননী, মা গো, মায়া আমার পানি ধাপা সাগরে সা পাদা মা পানি দাপা পাদা নিশা গানে জানি দাপা মা গারে সাদে সাদা নিশা নিশা দে মা সাজায় জননী, দে মা সাজায়। ও গো মা, ভালো করে আমায় সাজায়ে দে মা। ও গো উলুধ্বনি হরিধ্বনি হরিবোল। হৃদয় গৌর হরিহিব, আমায় ভালো করে
পড়ায়ে দে পিতধারা আর মন্ত্র পড়ি বাঁধ চূড়া হরিব চরণেতে পড়া হনুকু সাজায়ে দে মা সাজায়ে দে মা ওই গোষ্ঠে যাবার সময় হলো ওই গোষ্ঠে যাবার সময় হলো ওই দেখ শ্রীরাম সুদাম দাঁড়াইয়ে আছে ওই দেখ শ্রীরাম সুদাম দাঁড়াইয়ে আছে ওই গোষ্ঠে যাবার সময় হবুর হরিব সময় হলো ওই শ্রীরাম সুদাম দাঁড়াইয়ে আছে ওই শ্রীরাম সুদাম দাঁড়াইয়ে আছে ওই গোষ্ঠে যাবার সময় হলো ওই গোষ্ঠে যাবার সময় হলো ওই শ্রীরাম সুদাম দাঁড়াইয়ে আছে সাজায়ে দে এবার মা যশোদা ভালো করে সাজিয়ে গুজিয়ে প্রাণের গোপালকে পাঠিয়ে দিলেন আর মায়ের কথা শুনে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম গরুগুলো বাঁদিকের পথে উঠিয়েছে যেই না বাঁদিকের পথে গেছে অমনি গোবিন্দ আমার ডাকছেন এই শ্রীরাম গরুগুলোকে ফেরা গরুগুলোকে ফেরা বলে কেন রে গরু চড়াতে হবে না বলে চড়াবো বই কি তবে আজকে ওই দিকে নয় ভাই এই দিকে চল আরে ওই দিকে নয় ভাই এই দিকে চল ধেনু ফেরা রে ধেনু ফেরা রে উলুধ্বনি হরি বল ধনি ফেরা রে ধনি ফেরা রে আরে ওই দিকে নয় ভাই এই দিকে চল মাঝে বললো দক্ষিণ দিকে কালীদহের কালীনাগ আছে তাহলে তুই সেদিকে যেতে বলেছিস শোন শোন মার একটা কথা বলেছে সেটা শুনেছিস মা বলেছে সকাল সকাল আসতে তা হ্যাঁ রে গরু বাছুরের পেট না ভরলেই কি চলে যাব তা যে মাঠে প্রতিদিন ঘাস খাওয়া হয়েছে সেই ঘাসগুলো ছোট হয়ে গেছে তাড়াতাড়ি পেট ভরবে না যে মাঠে অনেকদিন যাওয়া হয়নি সেদিকে ঘাসগুলো লম্বা লম্বা আছে তাড়াতাড়ি গরু বাছুরের পেট ভরবে তখন আমরা তাড়াতাড়ি যেতে পারবো তাই চল ফেরা ফেরা গোবিন্দ আমার শ্রীরাম সুদামকে নিয়ে এলেন নবলক্ষ গরু নিয়ে এলেন দক্ষিণ দিকে গরুগুলো যে যার মতো চলাফেরা করছে কিন্তু কালীনাগকে দমন করতে গেলে তো কালীদহের জলে ঝাঁপ দিতে হবে তা ঝাঁপ দেবে কি করে এমনি এমনি ঝাঁপ দেওয়া যাবে একটা ছলা কলা চাইতে শ্রীরাম কেবল যায় শ্রীরাম আমরা এই বনে আজকে একটা যুদ্ধ খেলা খেলবো ভাবছি রে হ্যাঁ রে যুদ্ধ খেলা খেলতে গেলে তো ঢাল তরোয়ালের প্রয়োজন হয় তা ঢাল তরোয়াল পাবি কোথায় কেন রে আমাদের প্রত্যেকের হাতে একটা লাঠি আছে ব্রজ ভাষায় যেটাকে বলে পাচন বাড়ি তাহলে তোর পাচন বাড়িটা তোর তরোয়াল হবে আর আমার পাচন বাড়িটা আমার তরোয়াল হবে নে এবার তাহলে যুদ্ধ খেলা শ্রীরামের সাথে গোবিন্দ আমার যুদ্ধ খেলা খেলছে যুদ্ধ খেলা খেলতে 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 এক সময় গোবিন্দ আমার শ্রীরামের পাচন বাড়িটা সজোরে আঘাত করেছে যাতে করে শ্রীরাম তার পাচন বাড়িটা নিজের হাতে ধরে রাখতে পারলো না হাত থেকে খুলে গেছে আর পাচন বাড়িটা শূন্য পথে উঠতে 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 কালীদহের জলে গিয়ে পড়েছে যেই না কালীদহের জলে গিয়ে পড়েছে অমনি চিৎকার চেঁচামেচি আরম্ভ করলো শ্রীরাম তুই আমার পাচন বাড়ি ফেলে দিলি আমি তোর পাচন বাড়ি কোথায় ফেলি তুই তো হাত থেকে ছেড়েছিস এমন সজোর আঘাত করলি যাতে করে পাচন বাড়িটা আমি হাতে ধরে রাখতে পারলাম না শঙ্কা নাই আমার পাচন বাড়ি ফেলেছিস আমার পাচন বাড়ি দেহে আমি কিচ্ছু জানি না হ্যাঁ রে শ্রীরাম তোর পাচন বাড়িটা আমি কেমন করে দিই তোর পাচন বাড়িটা কোথায় পড়েছে জানিস তোর পাচন বাড়িটা ওই কালীদহের জলে গিয়ে পড়েছে তোর পাচন বাড়ি আনতে গেলে আমাকে কালীদহের জলে ঝাঁপ দিতে হবে আর সেখানে যদি ঝাঁপ দিই ওই দুষ্ট কালীনাগ আমাকে কামড়ে দেবে আমি তো মরে যাবো রে ভাই আমি যদি মরে যাই তোরা আমার মাকে গিয়ে কি বলবি বল কি বলবি ওই সাপ তোকে কামড়াবে হ্যাঁ রে ভালো করে জানি
আমরা গাছের আড়াল থেকে সব দেখি। তুই যখন ভুবন ভোলানো বাঁশিটা বাজাস, তোর বাঁশি শুনে বাঘ ভল্লুক বিষধর সর্প সবাই এসে তোর বাঁশি শোনে। আজকে বলছি সাপটা কামড়াবে, ওরে জানি রে জানি কানাই, যে সাপ তোকে কামড়াতে আসবে সেই সাপের দাঁতটা ভেঙে যাবে না। যা আমার পাচন বাড়ি ফেলেছিস, আমার পাচন বাড়ি নিয়ে আয়, তাতে যদি তোকে কালিদকের জলে ঝাঁপ দিতে হয় ঝাঁপটা দে। কি বললি আবার বল? ঝাঁপটা দে। ঝাঁপ দেব কালিদকের জলে? হ্যাঁ হ্যাঁ ঝাঁপটা দে। দেখি যদু নন্দনা দুষ্ট ধর্ম বিনাশানা, দেখি যদু নন্দন দুষ্ট ধর্ম বিনাশানা, আরে উঠিলেন কদমেরি ডালে গো, তাহারও পরে চড়ি ঘনমাল সাত মারে, আরে ঝাঁপি দিলা কালিদহ জলে গো, ঝাঁপি দিলা কালিদহ জলে, ওই কালিদহে ঝাঁপ যে দিল, ওই কালিদহে ঝাঁপ যে দিল, কালীনাথকে কৃপা করবে বলে কালিদহে ঝাঁপ যে দিল। কিন্তু যখন ঝাঁপ দিল তার আগে কি কি হলো গো? গোবিন্দ আমার যেই না কদম গাছে পা দিয়েছে ওঠার জন্য, কদম গাছটা এতদিন সোজা ছিল, মড়মড় মড়মড় করে একবারে ভেঙে গেল। ওই ডালটা থেকে ঝাঁপ দিল বটে, দেখবেন পুকুরে ডোবায় নদীতে যদি একটা ঢিল ছুড়ি জলটা উপরে ওঠে, কিন্তু আজকে গোবিন্দ ঝাঁপ দিল যখন জল উঠলো, কিন্তু কতটা? ভাগবতে আছে 100 যোজন, 100 যোজন। এখন তো মিটার কিলোমিটারের হিসাব, তখনকার দিনে যোজনের হিসাব ছিল। যোজনের হিসাবটা কেউ জানেন? হাত তুলে বলবেন যোজনের হিসাব কেউ জানেন? যোজনের হিসাবটা 4 হাত সমান 1 গাভী, তখন থেকে এসেছে যোজন। 4 হাত সমান 1 গাভী বা গরু, 2000 গাভী সমান 1 গাভী যুক্তি। গাভী যুক্তিটা কি? একটা দুটো করে লম্বা লম্বা সারি সারি করে গরুগুলো একবারে লম্বা করে লাইন করে দাঁড় করানো আছে। পেছনের গরুটা হাম্বা বলে ডাকবে, ডাকটা কত দূর যাবে জানেন? এখান থেকে সেখান পর্যন্ত, এটাকে বলা হয় গাভী যুক্তি। তাহলে 4 হাত সমান 1 গাভী, 2000 গাভী সমান 1 গাভী যুক্তি, এমনি 4 গাভী যুক্তি সমান 1 যোজন। এবার 100 যোজনটা নিশ্চয় বানাতে পারবেন। এতটা জল উঠলো। আবার বৃন্দাবনে হলো ভূমিকম্প, সমস্ত বৃন্দাবন একবারে নড়ে চড়ে গেল। কেন এমন হলো? গুরুদেব সুখদেব গোস্বামী বলছেন, কালীনাগকে দমন করার আগে গোবিন্দ আমার যে মূর্তিটা ধারণ করলেন সে মূর্তির নাম হলো দামোদর মূর্তি। আর ওই দামোদর মূর্তি ধারণ করার ফলে গোবিন্দের নিজের দেহের ওজনটা কয়েক কোটি গুণ বেড়ে গেল। মানে যদি 5 কেজি ছিল, কয়েক 5 কেজি কোটি একবারে 5 কেজি কোটি যদি হয়, তাহলে এত দেহের ওজনের পাটা যদি কদম গাছের গোড়ায় পড়ে তাহলে কি হবে গো? গাছটার সোজা থাকবে নাকি? গাছটা মড়মড় করে আবার জলটা উঠলো উপরে। কালিদকের জলের তলায় 5টা রানী নিয়েছিল কালিও না, সেও কিন্তু নড়ে চড়ে গেল। এবার আমার জলটা এমন ভাবে নড়লো, আমি নড়ে গেলাম। কি এমন হলো? এই কি হলো কি না হলো সেটা জানার জন্য একে বেঁকে চলেছে, একে বেঁকে চলেছে, আরে বাঁকাই বাঁকাই মিলবে বলে একে বেঁকে চলেছে, একে বেঁকে চলেছে। কে চলেছে গো? সাপটা। সাপ কখনো সোজা যায় নাকি? সাপ তো একে বেঁকে যায়। পদকর্তা আরেকটা কথা লিখলেন, বাঁকাই বাঁকাই মিলবে বলে একে বেঁকে চলেছে। ত্রিভঙ্গ বঙ্কিমঠাম, 3 জায়গায় বাঁকা। কেন বাঁকা? যারা নৌকা বিলাস তত্ত্বের জানেন তারা নিশ্চয়ই জানেন কেন বাঁকা। ওই বিরজার মনোবাসনা পূর্ণ করবার জন্য গোবিন্দ যখন বিরজার কুঞ্জে গেছিল, রাধারানী সেখানে খোঁজবে যখন যায়, ধরা পড়ার ভয়ে বিরজাকে যমুনা নদী করলেন। আর গোবিন্দ আমার নিজে সাপ রূপ ধরে যমুনার বুকে বিচরণ করতে লাগলো। রাধারানী রেগে গিয়ে ময়ূর রূপ ধারণ করে সাপটাকে 3 ছোবল দিয়েছে।
একবার লেজে, একটা মধ্যেখানে, একবার ঘাড়ে। তাই সেই নিদর্শন দেওয়ার জন্য নরলীলা করতে এলেন, 3 জায়গায় বাঁকা হয়ে এলেন। আর ওই ময়ূর রূপ ধরেছিল বলে ময়ূর পাখাটা গোবিন্দ আবার নিজে শিরোপ করে নিলেন। এবার কথা হলো, তিনি তো স্বেচ্ছাময়, তিনি তো সোজা হয়ে আসতে পারতেন, তা না হয়ে বাঁকা হয়ে এলেন কেন গো? তার একটা আরো তত্ত্ব আছে তো। এটার জন্য একটা গল্প বলি। অযোধ্যার এক রামের ভক্ত আর বৃন্দাবনের কৃষ্ণের ভক্ত, 2 ভক্তের মধ্যে বন্ধুত্ব আছে, কিন্তু তবু আজকে জানো ঝগড়াটা থামে না। ঝগড়াটা কিসের? 2 বন্ধু, এ বলে আমার রাম বড়, ও বলে আমার কৃষ্ণ বড়। এ বলে আমার রাম বড়, ও বলে আমার কৃষ্ণ বড়। ঝগড়া কিন্তু থামে না। এগো কে বড় কে ছোট? সাধুগুরু বৈষ্ণবকে ডাকলেন মীমাংসা করার জন্য। আপনারাই তাহলে মীমাংসা করুন, কে বড় কে ছোট, কে বড় গো? হরি বল। দুজনেই সমান। একটা রাতে বেঁধে দিলে দো তারারি সুর, একটা রাতে বেঁধে দিলে দো তারারি সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। একটা রাতে বেঁধে দিলে দো তারারি সুর, একই দেহে রাম কৃষ্ণ সুমধুর। সদর দিতে দেখো শীতল আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমী যমুনাময় গো। সদর দিতে দেখো শীতল হয় আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমী যমুনাময় গো, প্রেমী যমুনাময়। শান্তিবাদী দুটির বুকে, শান্তিবাদী দুটির বুকে ক্লান্তি করে দূর, এক দেখে রাম কৃষ্ণ উলুধ্বনি হই। একটা রাতে বেঁধে দিলে দো তারারি সুর, একই দেখে রাম কৃষ্ণ সুমধুর, একই দেখে রাম কৃষ্ণ সুমধুর, একই দেখে রাম কৃষ্ণ সুমধুর। বলে তোমরা ঝগড়া জাতি করো না, দুজনে সমান। এই তো মীমাংসা করলাম। সাধুগুরু বৈষ্ণব মীমাংসা করে গেলেন, কিন্তু তবু অযোধ্যার রামের ভক্তের মন প্রশমিত হলো। সে অযোধ্যার রামের ভক্ত বলছে, ভাইয়া আমার রামচন্দ্রই বড়। কেন? দুজনে সমান মীমাংসা হলো। বলে না, আরে কিছু হোক না হোক, আমার রামচন্দ্র হলেন সোজা আর তোমার কৃষ্ণ হলেন বাঁকা। তোমার কৃষ্ণ শুধু নিজে বাঁকা নয়, কৃষ্ণের চলন বাঁকা, বলন বাঁকা, স্বভাব বাঁকা, চরিত্র বাঁকা। আর তুমি সেই বাঁকার ভক্ত, তুমিও বাঁকা। বলে না, আমি সোজা। আমার ঠাকুরজি বাঁকা হলো, আমি সোজা। বলে না, যতদিন তুমি বাঁকার ভক্ত থাকবে ততদিন তোমাকে বাঁকা বলবো। সোজা যদি হতে চাও তাহলে সোজার ভক্ত হও, অর্থাৎ রামের ভক্ত হও। এই কথাটা শুনে বৃন্দাবনের কৃষ্ণের ভক্তের মন বলো, না না, আমি সোজা হব। প্রয়োজন হলে বৃন্দাবন ছেড়ে আমি অযোধ্যায় যাব, কৃষ্ণ ভক্ত হব না, আমি রামের ভক্ত হব। তাই বৃন্দাবনে নিজের ভজন জমিন থেকে মালা, জলা, গীতা, ভাগবত সব কিছু ব্যাগে গোছাচ্ছে। এবার চলে যাবে অযোধ্যায়, সোজা ভক্ত হবে বলে। এখন ভগবানের এত বড় মাপের একজন ভক্ত বৃন্দাবন ছেড়ে যাচ্ছে, ভগবানকে ছেড়ে চলে যাচ্ছে, ভগবান কিছু বলবেন না? ভগবান আমার প্রকট হয়ে পড়ছে, আরে বাবা কোথায় যাচ্ছ? ভক্ত ভগবানকে দেখে বলছে, দেখো ঠাকুর, যাবার সময় তোমার সাথে আমার কতগুলো কথা বলার প্রয়োজন, চলে দেখো, কিছু মনে করো না। তুমি বাঁকা বলে লোকে আমাকে বাঁকা বলে, আমি তো
বাঁকা, তোমার চলন বাঁকা, বলন বাঁকা, স্বভাব বাঁকা, চরিত্র বাঁকা, তুমি নিজে বাঁকা, এটা তো অস্বীকার করতে পারবে না। তোমার ভক্ত বলে লোকে আমাকে বাঁকা বলে, আমি বাঁকা হব কেন? তাই আমি সোজা হওয়ার জন্য অযোধ্যায় চলে। সে কি বাবা, তুমি চলে গেলে আমার সেবা? বলে তুমি একটা ভক্ত জোগাড় করে নিও। বলে একটা ভক্ত যদিও জোগাড় করবো, কিছুদিন পরে তোমার মতোই যদি বলে আমি বাঁকা, সে যদি আবার চলে যায় তাহলে আমার কি হবে? বলে তখন নিজের কাজ নিজেই করবে। আচ্ছা আচ্ছা বেশ, তবে যাচ্ছো যাও, যাবার আগে আমার বড্ড জল পিপাসা পেয়েছে, তুমি একটু জল পান করিয়ে দিয়ে দাও। এবার ভক্ত কত চালাক দেখুন, বলে ঠাকুর আমি চলে গেলেও তো তোমার জল পিপাসা পেতে পারে, যতদিন ভক্ত জোগাড় না হয় ততদিন তো তোমাকে নিজেই জল খেতে হবে। তাই যাওয়ার সময় দেখে যায় পিপাসা পেলে তুমি জল গড়িয়ে খেতে পারছো কি না। ওই দেখো দড়ি বালতি আছে, দড়ি বালতি নিয়ে কুয়ো পারে যাও, জল টলে খাও। যাবার সময় দেখে ভক্তের দেওয়া দড়ি বালতি নিয়ে গোবিন্দ আমার কুয়ো পারে গেল, কিন্তু গোবিন্দ আমার চতুরের চূড়ামুড়ি বুদ্ধির শিরোমণি বালতির সঙ্গে দড়িটা যোগাযোগ করলেন না, অর্থাৎ বাঁধলেন না, বালতিটা একটু ফেলে দিয়েছে আর দড়িটা ধরে দাঁড়িয়ে আছে। ভক্ত গোছা গোছা করতে করতে বললেন, সে কি ঠাকুর দড়ি ধরে দাঁড়িয়ে আছো, জল পান করলে? বলে না বাবা, জল পান করিনি। তাহলে দড়ি ধরে দাঁড়িয়ে আছো, দড়ি ধরে মারো না, তবেই তো তুমি করবে জল পান। বলে জল পান কি করে করবো বাবা, বালতিটাই তো কুয়োতে পড়ে গেছে। এই দেখো বালতি কুয়োতে ফেললে। আচ্ছা বেশ, বালতি তোলার ব্যবস্থা করেছি। ভক্ত এদিক সেদিক খুঁজতে খুঁজতে একটা লোহার কাঁটা পেয়েছে, লোহার কাঁটা, ওই যে ফ্যান ট্যান টাঙানো হয় লোহার কাঁটা, সেই লোহার কাঁটাটা দিয়ে গোবিন্দকে বলছে এই নাও, এটা দড়ি দিয়ে বাঁধো, দিয়ে কুয়োতে বারবার ঘোরাতে ঘোরাতে দেখবে বালতি আটকাবে, আর বালতিটা তখন উঠাবে, এক বালতি জল উঠবে। নাও নাও নাও। ভক্ত আমার লোহার কাঁটাটা দিয়ে চলে গেল। গোবিন্দ আমার ভক্তের দেওয়া লোহার কাঁটাটা বারবার চাইছেন আর মুচকি মুচকি হাসছে। আমি বাবা, আমার স্বভাব বাঁকা, চরিত্র বাঁকা, চলন বাঁকা, বলন বাঁকা, আমি নিজে বাঁকা, আর আমার এত কিছু বাঁকা বলে আমার ভক্ত আমাকে ছেড়ে চলে যাবে, সোজা আর ভক্ত হবে বলে। অথচ ভক্ত আমাকে যেটা দিল সেটাও বাঁকা। তাহলে ভক্তের যদি এতই বাঁকা পছন্দ, তাহলে ভক্তের দেওয়া লোহার কাঁটাটা একটা সোজা করি। এই গোবিন্দ মানে লোহার কাঁটাটা সোজা করে দিয়ে বালতি তোলার চেষ্টা করছে, বালতি আর উঠছে না, অনেকক্ষণ চেষ্টা করছে। ভক্ত এদিকে ঘুরতে ঘুরতে, কি হলো প্রভু, এখন তুমি জল পান করো? বলে না না, বালতি তুলতে পারোনি, দাও আমাকে দাও। এবার যেই না ভক্ত দড়িটা উঠে চলে দেখছে কাঁটা সোজা, ভক্ত বলছে কাঁটাটা কে সোজা করলো? বলে কেন, তোমার তো সোজাই পছন্দ, তাই তোমার কাঁটাটাই আমি সোজা করেছি। আমার নইলে সোজা পছন্দ, কিন্তু তুমি কি তাও জানো না যে কুয়ো থেকে বালতি তুলতে গেলে কাঁটাটা সোজা নয়, বাঁকা করতে হয়। গোবিন্দ আমার বলছেন এই জন্যই তো আমি বাঁকা। জগতে সংসারে যারা, জগতে সংসারে যারা মায়ার অন্ধকার কুয়োতে ডুবে আছে, তাদেরকে টেনে তোলার জন্য আমাকে বাঁকা হতে হয়েছে। একে ভেবে চলেছে আরে বাবাই বাবাই মিলবে বলে চলেছে। এবার কালিওনা সদস্য শ্রফণা বিস্তার করে এসেছে। একটা ভালো ত্রিভঙ্গ মঙ্গমে দাঁড়িয়ে আছে, এক্ষুনি তো ভবলীলা সাঙ্গ করবো। কে তুমি বাবা? গোবিন্দ আমার বাবা হয়ে দাঁড়িয়ে কালীনাথ বলছে, কি রে কি দেখছিস তুই দাঁড়িয়ে? আয় আয়, বলে আয় আয় আমার কাছে আয়, বলে আয় আয় আমার কাছে আয় রে, করবো বলে এসেছি রে, তোকে কৃপা করবো বলে এসেছি রে, হৃদয় হরি চিন্তা করে দেখুন, একটা খলজাতের সাপ সে কিনা ভগবান দর্শন করছে। আহা, ধন্য হয়ে গেল তার জীবন। আমরাও ধন্য হয়ে যাব স্বপ্ন যদি একবার ভগবত দর্শন করতে পারি। মীরাবাই শ্যামার ভজনের মাধ্যমে বললেন, এই চোখ দিয়ে যেদিন ভগবান দর্শন করব, এই মুখ দিয়ে যেদিন হরি নাম করতে পারবো, হাত দিয়ে যেদিন গোবিন্দের পূজা করতে পারবো, সেদিন আমাদের যথেষ্ট।
सरे ग प द नी द प ग रे ग प ग रे ग सरे ग प ग रे सरे रे सनी पाड़ी रे म प द ग रे रे ग रे सरे रे सरे सा है आँखों वो है आँखों वो जो शाम का दर्शन किया करे है आँखों वो जो शाम का दर्शन किया करे है शीश जो प्रभु चरण में बंदन किया करे बेकार वो मुख है बेकार वो मुख है जो रगे पर तो बातों में महाजन बोले जार मुखे भाई हरि कथा নাই তার কাছে তুমি যেও না যার মুখ হেরি তুমি ভুলে যাবে হরি তার মুখ পানো তুমি যেও না নিতাই গৌর হরিব बेकार वो मुख है जो रगे पर तो बातों में मुख वो है हरि नाम का सुमिरन किया करे हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की है हाथ जो भगवान का पूजन किया करे मर कर भी अमर नाम है उसी जीव का जन्म प्रभु प्रेम बलिदान जो जीवन किया करे निदाई गौर हरि बोल একটু তালে তালে করতালি হয়ে যায় সময় হয়ে এসেছে পরবর্তী কীর্তনী আসবে রাধে এই শিলা কি লগন এই শিলা কি লগন ऐसी लागी लगन ऐसी लागी लगन लागी लागी रे लगन लागी लागी रे लगन लागी लागी रे लगन निदाई गौर हरि बोल उलुठनी हरि ध्वनि ऐसी लागी लगन मीरा हो गई मगन ऐसी लागी लगन मीरा हो गई मगन पोतों के लिए हरि को गाने लगी ऐसी लागी लगन मीरा हो गई मगन पोतों के लिए हरि को गाने लगी महलों में बन के जोगन चले महलों में बन के जोगन चले मीरा रानी दीवानी मीरा रानी दीवानी कहानी ऐसी लागी लगन मीरा हो गई बगन वो तो गई हरि गुण गाने लगी ऐसी लागी लगन मीरा हो गई मगन हरि बोल कोई रोके कोई टोके मीरा गोविंद गोपाल गाने लगे कोई रोके
कोई टोके नहीं कोई रोके नहीं कोई टोके नहीं मीरा गोविंद गोपाल गाने लगी बैठी संतोष रंगी मोहन के रंग मीरा प्रेमी प्रीतम को मनाने लगी बैठी संतोष रंगी मोहन के रंग मीरा प्रेमी प्रीतम को मनाने लगी वो तो गली गली हरे को गाने लगी ऐसी लगी लगन मीरा हो गई मगन वो तो गली गली हरे को गाने लगी ऐसी लगी लगन मीरा हो गई मगन उच्च स्वरे उलुध्वनि हरिध्वनि हरि बोल राणा ने दिया मन अमृत पिया शानी रानी धम धम बबरे शनि पादानी पादे दादा नि 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 दादा रे रे नि दादा रे रे नि दादा रे रे गा रे मामा गा पापा मा दादा पानी नि दा शानी दा पादा ने दिया मन अमृत पिया मेरा सागर में सरिता समाने लगी दुख लाखों से मुख से गोविंद कहते मीरा गोविंद गोपाल गाने लगी दुख लाखों से मुख से गोविंद कहते मीरा गोविंद गोपाल गाने लगी वो तो गली गली हरे गुण गाने लगी ऐसी लगी लगन मीरा हो गई मगन वो तो गली गली हरे गुण गाने लगी महलों में बन के जोगन चले महलों में बन के जोगन चले बन के जोगन चले बन के जोगन चले बन के जोगन चले बन के जोगन चली बन के जोग 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 चली महलों में बन के जोग चली मीरा रानी दीवानी कहने लगी ऐसी लगी लगन मीरा हो गई मगन ऐसी लगी लगन मीरा हो गई मगन ऐसी लगी लगन मीरा हो गई मगन কালিনাগ সদস্য শ্রোফলা বিস্তার করে চিন্তা করছে বাবা একটু তোমার ভবলীলা সাঙ্গ করব আমার 20 তুমি সহ্য করতে পারবে না 20 উদ্গার বারবার 20 উদ্গার করতে করতে গোবিন্দ মালিক বঙ্গবঙ্গ মঠে দাঁড়িয়ে আছে গোবিন্দের কোনো ক্ষতি হলো না বিনিময়ে গায়ের রংটা ফ্যাকাশে হয়ে গেল তখন থেকে তার নাম হলো নীলকান্ত মণি কালিনাগ আরো রেগে গিয়ে বলছে তুমি আমার বিষ সহ্য করলে আমার কামড় তো সহ্য করতে পারবে না তাই সদস্যরা বিস্তার করে একবারে যেই না কামড়াতে আসবে এদিকে দামোদর গর্দি ধারণ করা গোবিন্দ আমার দুটো মুখ একসাথে নিয়ে ওই মুখেই দিয়েছে একটা ঘুষি যাতে করে কালিনাগের বিষ দাঁতের কাছে ভেঙে আর রক্ত ঝরতে 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 সেই রক্ত যখন কালিনাগের জলের উপরে গিয়ে পড়েছে তখন তীরে ছিল শ্রীরাম শ্রীরাম রামপশুরাম ওই রক্ত থেকে তারা মনে করলো এই রক্ত বুঝি আমাদের কানাইয়ের রক্ত দুষ্ট কালিনাগ আমাদের কানাইকে কামড়ে দিয়েছে দেখিয়া রাখা গণ কাদিয়া তুলো দেখিয়া
চেতন সবে পাইয়া চেতন সবে পাইয়া বলে আই রে কানা আই ফিরি বড় আশা করে আমরা এসেছি বলে আই রে কানা আমরা একবারে দেখা দে বাঁকা মদ সেই রক্ত দেখে তারা কানায় রক্ত মনে করলো, তাহলে আমরা আর বেঁচে থাকবো না। যা সেটা রোজে খবর দিয়ে চলে আসবে, আমরাও এই বিজলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো। সীতা বলছে কি বলিয়া যাইব ঘরে, কি বলিব যশোদা রে, হেলো বৎস কাঁদে উভানা, শুনিয়া সব বাণী পাচালে হইল মানি,
করি মা শ্রীরাম ছুটে 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 মা যশোদা শ্রীরামকে দিকে বলছে শ্রীরাম তুই এলি আর আমার গোপাল কই বল শ্রীরাম চুপ চুপ আছিস কেন তুই এসেছিস আর আমার গোপাল তোমার গোপাল কোথায় গেছে জানো তোমার গোপাল কালী রঙের জলে ঝাঁপ দিয়েছে দুষ্ট কালী যেই না শুনেছে দুষ্ট কালী নামতে দিয়েছে মা যশোদা গোপাল বলে মাটিতে আছড়ে পড়ে অজ্ঞান হয়ে গেলেন সেই সুযোগে শ্রীরাম সারা বোঝে রায়গণকে খবর দিয়ে এসেছে তারা শ্রীরাম সুদাম এবার ওই কালী রথের জলে ঝাঁপ দেবে এদিকে সবাই শুনতে সবাই কালী রথের কোলে আসছে শ্রীরাম সুদাম আদি যত সখা সবে বলে বেশি জল করিব ভগবান বলরাম আছে তথা প্রবোধ করিয়া বলরাম আছে তথা প্রবোধ করিয়া বলিয়ে বলি উঠিবে কালী রমণ করিয়া তোমরা ভাই কানাই চেলো না তোমরা ভাই কানাই চেলো না আমি দাদা হয়েছি ভাই কানাই চেলো না আরে তোমরা না জানো আমি তো আমার ভাই কানাইকে চিনি এক্ষুনি কালী নাগকে কৃপা করবে দমন করে আসছে তোমরা একটু অপেক্ষা করো ততক্ষণ কি হয়েছে গো ওই কালী রথের জলের তলায় যখন কালী নাগের বিছনাটা ভেঙে দিয়েছে এবারে কালী নাগ আরো রেগে গিয়ে চিন্তা করছে এই ছোট ছেলেটাকে লেজে করে দুমড়ে মুচড়ে বারবার বিষ জলে ডোবাবো ও খাবো এমনি করে ভেবে কালী নাগ যেই লেজটা বাড়িয়েছে দামোদর মূর্তি ধারণ করা গোবিন্দ আমার কালী নাগের লেজটা ধরে মন করে ঘোরাতে ঘোরাতে বিষ জলে আছাড় দিতে লাগলো বারবার মন করে ঘুরে বিষ জলে আছাড় দিতে লাগলো আর এইভাবে আছাড় খেতে কালী নাগের অহংকার চূর্ণ হয়ে গেল প্রাণ গোবিন্দের চরণে শতসহস্র আত্মসমর্পণ করলেন গোবিন্দ তখন কালী নাগের এক পায়ে চেপে নৃত্য করতে লাগলেন আর কালী নাগের মাথায় এক পায়ে চেপে নৃত্য করতে লাগলেন আর এক পায়ে কালীদখের বিষ জলটা শোষণ করতে লাগলেন হরি বল আডে ফানাতে দমন করি নট বড় বেশে নাটিতে করে উলুধ্বনি হরি হরি বল পরবর্তী কীর্তনকে অনুরোধ করছি ফানাতে দমন করি নট বড় বেশে নাটিতে করে আরে দমন করিল ওই কালিয়া নাগকে দমন করিল একবার প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো কালিয়া নাগকে দমন করিল প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো কালিয়া নাগকে দমন করিল কালীনাগকে যখন দমন করলেন কালীনাগ মাথায় করে গোবিন্দকে কালীদখের কোলে নিয়ে এসেছে এবার বলছে প্রভু আমি কি করব বলে তুই এবার যেখানে খুশি সেখানে যেতে পারবি না গরুর তো আমাকে কামড়াবে আর কামড়াবে না গরুর তোকে যদি কামড়াতে আসে তুই তাকে মস্তক নত করে প্রণাম করবি তোর মাথায় আমার চরণ চিহ্ন দেখেই গরুর আর তোকে কামড়াবে না শ্রী কৃষ্ণ পদ চিহ্ন কালিয়া হইল ধন্য কৃষ্ণ পদ চিহ্ন পরবর্তী কীর্তনকে আনার জন্য অনুরোধ করছি কমিটিকে আমাদের সময় শেষ হতে চললো তাই পরবর্তী কীর্তনকে আনার জন্য কমিটিকে দেবুদাকে অনুরোধ করছি যেন পরবর্তী কীর্তনকে নিয়ে আসেন শ্রী কৃষ্ণ পদ চিহ্ন কালিয়া হইল ধন্য কৃষ্ণ পদ চিহ্ন কালী হইল ধন্য দূরে গেল গরুড়ের ডর গো পত্নী গণে সঙ্গে করি বৃন্দাবন পরিহরি পত্নী গণে সঙ্গে করে বৃন্দাবন পরিহরি যথা ইচ্ছা গেল বিষধর গো যথা ইচ্ছা গেল বিষধর যথা ইচ্ছা গেল বিষধর গো যথা ইচ্ছা গেল বিষধর ধন্য হলো ধন্য হলো ধন্য হলো ধন্য হলো ওই কালীনাগে ধন্য হলো কালীনাগ ধন্য হলো শ্রী গোবিন্দের চরণ পেল কালীনাগ ধন্য হলো শ্রী গোবিন্দের চরণ একবার প্রেমানন্দে হরি হরি বলো হরি বল হরি বলো কালীনাগ ধন্য হলো প্রেমানন্দে 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 হরি বলো কালীনাগ
কালে অনাথ ধন্য হলো। এবার গোবিন্দকে দেখে গোপাল গোপাল বলে মা যশোদা শতচুম্বন নিলেন। আর এখন রাধারানী গোবিন্দকে যখন দেখলেন, শ্যামসুন্দরকে দেখে নয়নে নয়নে যেন মিলন হলো। তাই রাধা গোবিন্দের মিলন ছাড়া তো কীর্তন সমাপন নয়। আজকে মিলন কেমন করে হলো গো? নয়নে নয়নে মিলন হলো, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো। নয়নে নয়নে মিলন হলো, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো। আরে মিলন হইল, মিলন হইল, মিলন হইল, মিলন হইল, ওই রাধা গোবিন্দের মিলন হইল। রাধা গোবিন্দের মিলন হইল। হরি বল।